চলো নিজেদের ভাষায় মাইক্রোস্কোপ চিনি। মাইক্রোস্কোপ কি জিনিস? মাইক্রোস্কোপ নর্মালি তিন ধরনের হয়। একটা হচ্ছে আমাদের সূর্যের আলো দিয়ে দেখতে হয়, একটা আয়না থাকে নিচে ছোট, সেটা নিয়ে অন্য একটা ক্লাসে আলোচনা করব। আজকে হচ্ছে আহ, এই যে সেকেন্ড ক্যাটাগরির মাইক্রোস্কোপ, যেটাকে আমরা অলমোস্ট লাইট মাইক্রোস্কোপ বলি, যেটাতে বেসিক্যালি লাইট ব্যবহার করা হয়। তো এই লাইট মাইক্রোস্কোপ সম্পর্কে একটু জানি। আরেকটা মাইক্রোস্কোপ আছে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ। যে মাইক্রোস্কোপটা আসলে তো ছোট হয় না, খুব বড়, বিশাল বড় এক রুমের সমান মাইক্রোস্কোপ হয়, চালানো খুবই জটিল কমপ্লিকেটেড বিষয়। ওইটা নিয়ে না, আজকে যেটা করব মোস্ট কমনলি ল্যাবগুলাতে আমরা যে মাইক্রোস্কোপটা ইউজ করি, দ্যাট ইজ লাইট মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটা সম্পর্কে অল্প একটু দেখি। দেখো, এই হলো মাইক্রোস্কোপ, খুব সিম্পল জিনিস। কি আছে এটার, নিজেদের ভাষায় ব্যাখ্যা করি। সো ফার্স্টে দেখো, এই মাইক্রোস্কোপের এই যে দুইটা জিনিস, এই যে মাথার মধ্যে যে দুইটা জিনিস দেখা যাচ্ছে একদম শুরুতে, এই যে এই জায়গাটা যেটার মধ্যে দেখা যায়, বেসিক্যালি দেখা যায়, এটাকে আইপিস বলে, বা বাংলায় বলে অভিনেত্র। আইপিস, আইপিসটা দিয়ে কি কাজ করে এটা দিয়ে দেখি। ওকে, আইপিসের মধ্যে সবসময় একটা জিনিস মনে রাখবো, বাই ডিফল্ট এই যে আইপিসটা আছে, এই যে দুইটা আইপিস আছে, তো আইপিসের মধ্যে বাই ডিফল্ট 10 টাইমস বড় করে দেখবা। সাপোজ আমি নর্মালি কোনো কিছু মাইক্রোস্কোপে দেখলাম, ওটা দেখলে আইপিস দিয়ে তাকাইছি, দ্যাট মিনস হচ্ছে আমি 10 গুণ বড় করে দেখবো। এই হিসেবটা একটু জটিল লাগে আমাদের কাছে, চলো হিসেবটাই ক্লিয়ার করবো। 10 গুণ বড় করে দেখবো, ফাইন। আইপিসের পুরো জিনিসটা এইখানে একটা, এই যে জিনিসটা দেখা যাচ্ছে, একটা হুকের মতো আছে, এটা ঘুরায় লাগায় দেওয়া যায়, এবং চাইলে এটাকে তুমি ঘুরায়ে এটাকে হাতে খুলে নিয়ে আসতে পারবা, কোনো ব্যাপার না, চাইলেই খুলে বের করে ফেলানো যায়। ওকে, এর পরবর্তীতে কি আছে দেখো, আইপিসের পরবর্তীতে এই যে এই জায়গাটা, এইখানটায় দেখো আমাদের এইখানে, এইটাই হচ্ছে লেন্স। এই যে এইগুলো হচ্ছে লেন্স, এইটা একটা লেন্স, এইটা একটা লেন্স, এইটা একটা লেন্স। বেসিক্যালি এখানে 4টা লেন্স থাকার জায়গা আছে, 4টা লেন্সের জায়গা, আচ্ছা 4টা লেন্সই আছে আমাদের। দেখো এই যে এইখানে ছোট্ট একটা লেন্স। তো দেখো, সবচেয়ে ছোট যে লেন্স, একদম সবচেয়ে ছোট যে লেন্স, এইটা বেসিক্যালি হচ্ছে 4x। এই লেন্সের গায়ে লেখা আছে 4x। আরেকটা তার চাইতে বড়, এই যে এইটা, একটার গায়ে লেখা আছে 10x। 10x বেসিক্যালি এইটা না, এইটা হচ্ছে 10x। এই যে এটা হচ্ছে 10x। এরপরে এইটা হচ্ছে 40x, এবং এই সবচেয়ে বড়টা সেটা হচ্ছে 100x। জিনিসগুলা কি, প্রত্যেকটা লেন্স খুলে ফেলানো যায় এখান থেকে, প্রত্যেকটা লেন্স ওই যে বোতলের মুখা যেমন খুলে, এরকমভাবে খুলে ফেলানো যায়। বিষয়টা হচ্ছে 4x দিয়ে কোনো কিছু দেখা মানে হচ্ছে, ধরো তুমি 4x দিয়ে কোনো কিছু এটাকে সেট করা যায়, উপর থেকে এভাবে ঘুরায় ঘুরায় তুমি চেঞ্জ করে ফেলতে পারো। ধরো তুমি কোনো কিছু 4x দিয়ে দেখতেছো, 4x লেন্সটা ব্যবহার করে দেখতেছো, এটার মানে কি? এটার মানে বোঝায় হচ্ছে, ধরো তুমি বাই ডিফল্ট আইপিসের মধ্যে 10 টাইম 10 গুণ বড় করে দেখতেছো, আর নিচে দেখতেছো 4 গুণ বড় করে, তার মানে 4 নিচের 4 উপরের 10, 4 × 40 গুণ বড় করে, অর্থাৎ যার সাইজ যেটা দেখবা তার চাইতে এক্স্যাক্টলি 40 গুণ বড় করে তুমি মাইক্রোস্কোপে দেখতে পারবা এই লেন্সটা ব্যবহার করলে। এখন তোমার মন চাইলো যে তুমি আসলে 4x দিয়ে না, তুমি হচ্ছে 10x দিয়ে, যে এইটা দিয়ে দেখবা, 10x দিয়ে দেখবা। তো 10x-এ ঘুরায়, একটু জাস্ট ঘুরায় নিয়ে আসলেই হয়। 10x দিয়ে দেখতে গেলে 10x দিয়ে তার মানে 10 নিচে উপরে 10, তার মানে 100 গুণ বড় করে দেখবো, এটা একটু মনে রাখবো। তার পরবর্তীতে আমাদের এই যে এই পাশে যে আরেকটা লেন্স আছে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের 40x, মানে 40 টাইমস 40 গুণ বড়। চিন্তা করো তো, এইটা দিয়ে দেখতেছি সেটা 40 গুণ বড়, আবার উপরের যে ইয়েটা দিয়ে দেখতেছি, আমাদের আইপিএস দিয়ে দেখতেছি, সেটা হচ্ছে 10 গুণ বড়। তাহলে উপরের 10 নিচের 40, মোট 400 গুণ বড়। 10 × 40 কিন্তু 400 হয়, সো 400 গুণ বড় করে আমরা আসলে এটা দিয়ে দেখতে পারি। এখন এটা তো দেখলাম, তার মানে আর লাস্টেরটা হচ্ছে 100 টাইমস, মানে হচ্ছে এইটা দিয়ে দেখলে তুমি 100 দেখবা, বড় গুণ মানে 100 গুণ বড় করে দেখবে, এবং এখানে হচ্ছে 10, তার মানে 100 × 10, দ্যাট মিনস আমার প্রায় 1000 গুণ বড় করে দেখি। সো ইউজুয়ালি 40 দিয়ে আমরা ব্যাকটেরিয়া দেখার জন্য 40 ব্যবহার করি, সেই ব্যাকটেরিয়াটাকে আরও প্রপারলি দেখার জন্য, একদম ভিতরে ডিটেলস জিনিসপত্র দেখার জন্য এই 100টা ইউজ করি, 100x-এর লেন্সটা ব্যবহার করি। এখন বিষয়টা হচ্ছে 100x-এর লেন্সটা আসলে আমরা সচরাচর ব্যবহার করি না। এটা ব্যবহার করার জন্য এক ধরনের অয়েল প্রয়োজন পড়ে, এই অয়েল ছাড়া যদি আমরা ব্যবহার করি এটা নষ্ট হয়ে যাবে, মেশিনটা নষ্ট হয়ে যাবে, তার কারণে ব্যবহার করি না। ওকে, এটা গেল আমাদের মাইক্রোস্কোপের আইপিস, গেল লেন্স সম্পর্কে একটা ধারণা গেল। এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে এইটা, মূলত এটা হচ্ছে স্টেজ। স্টেজের এইখানে একটা ক্লিপ থাকে, এই যে এই জায়গাটা একটা ক্লিপ থাকে, ক্লিপটার মধ্যে কি এই স্টেজটা সব দিকে মুভ করানো যায়। তুমি চাইলে উপরে নিচে স্টেজটাকে
তুমি প্রথম বিষয় চলো উপর নিচ মুভ করতে চাই, উপর নিচ মুভ কেমনে করে? উপর নিচ মুভ করার জন্য এই যে এইখানটায় দেখো আমাদের, আমরা যদি একদম পিছন থেকে দেখি, এই যে এই জায়গাটা দেখো, এইটাকে বলে একটা নব। এখানে বেসিক্যালি দুইটা নব আছে, একটা এটা হচ্ছে বড়টা আর ছোট একটা আছে, এখানে দুইটাই আছে। তো এই বড়টা দিয়ে আমরা যখন হচ্ছে ধরো একদম করতে চাই, স্টেজটাকে একদম উপরে তুলতে চাই, একদম শিফট করতে চাই, এটাকে এইভাবে ধরে এইভাবে ঘুরাই দিব বড়টাকে, এটাকে আমরা বলি হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব। এটাকে তুলে দিলে উপরে দিকে উঠে যায় স্টেজ। আবার আমি চাই নামাই দিতে, সো নামাই দিলে এভাবে নামাই দিলে নিচের দিকে নেমে যাবে, গেল। ওকে, নেক্সট হচ্ছে এর সাথে ছোট করে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব। তার মানে কি, ধরো স্টেজ আমি অনেক বেশি কম শিফট করতে চাই না, অল্প একটু শিফট করতে চাই, তখন আমরা এই ফাইন অ্যাডজাস্টমেন্ট নবকে, এটা অনেক বেশি ঘুরাইলে স্টেজ খুবই অল্প ওঠানামা করে, তুমি আসলে চোখে খুব একটা টের পাবো না, চোখ তাকায় তারপর হচ্ছে টের পাইতে হয়। সো গেল আমাদের মোটামুটি স্টেজ উপরে নিচে ওঠানামা গেল। এবার স্টেজকে আমি ডানে বামে সামনে পিছনে মুভ করতে চাই, তার জন্য কি কাজ করবে? এইখানে দেখো ডানে বামে সামনে পিছনে সব জায়গায় মুভ করার জন্য আমাদের হচ্ছে এই যে একটা অংশ আছে, এই যে এখানে দেখো এখানে দুইটা আছে। উপরেরটা দিয়ে আমি যখন ডান দিকে ঘুরাবো স্টেজ সামনের দিকে আসবে, পিছনে নিয়ে গেলে পিছনের দিকে চলে যাবে। আর এটা দিয়ে হচ্ছে নিচের যেটা, সেটা দিয়ে আমরা যখন ডানে দিব তখন ডান পাশে আসবে, বাম পাশে আসবে। দ্যাট মিনস তুমি আসলে স্টেজটাকে পুরো যে কোনো জায়গায় আসলে শিফট করতে পারো। সো এটা একটা বিষয়। এবং লাস্টলি আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, এটার নাম লাইট মাইক্রোস্কোপ। লাইটটা কই? ওকে, এই হচ্ছে লাইট। সো এই মাইক্রোস্কোপটা চালানোর জন্য কিন্তু আমাদের কারেন্ট লাগবে, কারেন্ট ছাড়া ছাড়া কিন্তু এই মাইক্রোস্কোপ চলে না। সো লাইট, এখানে একটা লাইট আছে, সেই লাইটটা ডিরেক্ট রিফ্লেক্ট করে উপরের দিকে চলে যায়, এবং সেই লাইটটাই দেখো এই যে এইখানটায় ছোট করে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে ঢুকে পড়ে, এবং সেইটা ঢুকেই লেন্সের মধ্যে দিয়ে যে তুমি এভাবে দেখো। সো গেল, খুব সিম্পল জিনিস। ওকে, এখন লাইটটা যে জ্বলবে, লাইট জ্বলার জন্য তো একটা সুইচ প্রয়োজন, কারেন্টের কানেকশন প্রয়োজন। এইখানে একটা কারেন্টের কানেকশনের প্লাগটা আসলে দেখানো হয় নাই। সো এটা হচ্ছে ডিরেক্টলি আমাদের কারেন্টের মধ্যে একটা প্লাগ, লাইট যেমন জ্বলে দিয়ে আমরা হচ্ছে যেটা করি, এখানে দেখো 0 আর 1 আছে। সো 1 যদি চাপ দিয়ে দেয় দ্যাট মিনস হচ্ছে চলে যাবে, মানে লাইট জ্বলে যাবে। আর যদি 0 চাপ দিই তার মানে লাইট জ্বলবে না। সো এই হচ্ছে অবস্থা, এই মোটামুটি মাইক্রোস্কোপ শেষ। সো আরেকটা বিষয় আমরা যেটা স্কিপ করেছি সেটা হচ্ছে এই যে স্টেজের উপর যে ক্লিপটা আছে, এই ক্লিপের উপরে ধরো তুমি কোনো একটা কিছু দেখতে চাও, সেটা হচ্ছে একটা স্লাইডের উপরে নিয়ে নিয়েছি। স্লাইডটাকে আমরা কি কাজ করব? স্লাইডটাকে ডান হাত দিয়ে ইউজুয়ালি ধরি, বাম হাত দিয়ে হচ্ছে আমরা এটাকে আস্তে করে একটু শিফট করে, স্লাইডের একটা হুক আছে এখানে আস্তে করে ঢুকাই দিয়ে, এই যে দেখো এখানে একটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল হচ্ছে একটা শেপ আছে। সো স্লাইডে আমরা জানি কি 90 ডিগ্রি শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ বা হচ্ছে আয়তাকৃতির, তখন এটাকে সুন্দর করে বসাই দিলে, সুন্দর করে এটাকে যদি ছেড়ে দেয় অটোমেটিক্যালি সুন্দর করে বসে পড়ে। সো সব কিছু সেট করার পরে মাইক্রোস্কোপে আমরা হচ্ছে স্টেজটাকে ফিক্সড করে মাইক্রোস্কোপ দিয়ে তাকাই ফেলি। এবং মজার বিষয় হচ্ছে এখানে যে লাইটটা ঢুকতেছে, আমাদের ফ্যান যেমন কমানো বাড়ানো যায়, মাইক্রোস্কোপের লাইটের ইয়েটা কমানো বাড়ানো যায়। মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে ওর লাইটের যেই ইন্টেন্সিটি আছে এটা রেগুলেটরের মতো শিফট করানো যায়, কমানো বাড়ানো যায়। তার জন্য এই যে এইখানটায় যে একটা সুইচের মতো, এটা হচ্ছে ঘোরানোর মতো, এটা ঘুরায় হচ্ছে আমরা লাইট কন্ট্রোল করতে পারি, কতটুকু লাইট ঢুকবে কতটুকু কমবে সেভাবে কন্ট্রোল করতে পারি। সো এই হচ্ছে মোটামুটি মাইক্রোস্কোপের পরিচিতি। সো তোমাদের যাদের হচ্ছে যে সরাসরি মাইক্রোস্কোপ দেখার সুযোগ নাই, সো আইডিয়া করে ফেললাম যে আসলে মাইক্রোস্কোপ কেমন হয়, আশা করি বুঝতে পারছি। যদি মাইক্রোস্কোপ নিয়ে আরও কিছু জানতে চাই, যদি আরও রিয়েল প্র্যাকটিক্যাল দেখতে চাই, অবশ্যই আমাদের এখানে কমেন্ট করবো, আমরা অবশ্যই তোমাদের জন্য রিয়েল মাইক্রোস্কোপ নিয়ে আসার চেষ্টা করবো, এটাই রিয়েল।